This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সময়ের দাবি মেনে দ্রুত হোক জোট আর্জি জানিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। জোটে আগেরবারের মতো শুধু কংগ্রেস বামই নয়, এবার তাতে আরও কিছু সামাজিক সংগঠনকে অন্তর্ভুক্তি করার উল্লেখ করে চিঠি নওশাদের। আপনারা জানলেন কীভাবে আমরা চিঠি দিয়েছি? বাংলাদেশ সংগঠন আমরা নিশ্চিতভাবে এটা পাবলিক করিনি। তো যেখান থেকে পাবলিক হয়েছে একদিন পাবলিক হতো। তো এতটুকু কথা বলি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফ্যাসিস্ট বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল, এই দুটো শক্তিকে পরাস্ত করতে হবে। 2026 ইলেকশন এগিয়ে আসছে। মানুষ বিজেপি তৃণমূলের বাইনারিকে আর নিচ্ছে না, ধরে নিয়েছে। বিজেপি তৃণমূল বুঝতে পেরে গিয়েছে যে কীভাবে একে অপরের পরিপূরক। তাই সমাজের আমি তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরি, আর আমি সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে মিশার চেষ্টা করি। তো সেখান থেকে যে আমি উপলব্ধি করতে পেরেছি, তারাও চাইছে যে 2026 ইলেকশানে জাতীয় কংগ্রেস, লার্জার লেফট ফ্রন্ট, আইএসএফ, আরও যারা ছোটোখাটো বড় আরও রাজনৈতিক দল যারা আছে, তারা ঐক্যবদ্ধ হোক, এই বিজেপি তৃণমূল এই বিজেপিকে পরাস্ত করুক। সেটা আমি শুনেছি, উপলব্ধি করেছি মানুষের চাইছে কি। সেই জন্য অপোজিশনে অবশ্যই বিজেপি ছাড়া একজন সিনিয়র মোস্ট পলিটিশিয়ান বিমান বোস স্যারকে আমি আমাদের পক্ষ থেকে আমরা একটা লেটার করেছি, চিঠি করেছি যে স্যার, আপনি যেভাবে 2021-এ উদ্যোগ নিয়ে সংযুক্ত মোর্চা তৈরি করেছিলেন, সেইভাবেই 2026-এ আপনারা আপনার নেতৃত্বে আপনি দায়িত্ব নিয়ে দ্রুততার সাথে একটা জোট গড়ে তুলুন। তবে এই জোট শুধু ভোটের আগের দিনে ঘোষণা করলে জোটের ইম্প্যাক্ট পড়বে না, বা একটা ব্রিগেড ময়দানে বড় জনসভা করে ঘোষণা করা হলেও এতে ইম্প্যাক্ট পড়বে না। আমি চাই, মনে প্রাণে চাই, এই জোট সমাজের বুথ স্তর থেকে তৈরি হয়ে রাজ্য স্তর পর্যন্ত যাবে, রাজ্য স্তর থেকে বুথ স্তরে পৌঁছাবে। তাহলেই বিভিন্ন মিটিং, মিছিল, আন্দোলন, অনৈতিক কাজ বিজেপি তৃণমূল যেগুলো বারবার করছে, তার বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াই করতে হবে। মানুষের কনফিডেন্স বিল্ড আপ হবে, মানুষ আমাদের সাথে আসবে, বিজেপি তৃণমূলকে সহজেই তারা ছুঁড়ে ফেলে দেবে। সেখানে দেখা যায় যে আসন সমঝোতা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়। দেখুন, একটা কথা বলি, আসন সমঝোতা আগে পরে করতে হবে, প্রত্যেকের সম্মান আছে, সে সম্মানজনক জায়গায় রেখে আগে পরে হবে। এটা ব্যাপার আমার কাছে মনে হয় এটা কোনো বড় ব্যাপার নয়, এটা একটা ছোট্ট ব্যাপার। আগে আমাদেরকে এক জায়গায় বুঝতে হবে, মানুষের কাছে বার্তা দিতে হবে, হ্যাঁ আমরা বিজেপি তৃণমূলকে হারাতে পারবো, সেই পারসেপশন তৈরি করতে হবে, সেই জায়গাটা নিয়ে আসতে হবে। মানুষ যেটা চাইছে, মানুষ দিল থেকে যেটা চাইছে, সেই দিলের খবরটা বাস্তবে রূপ দিতে হবে। যেখানে সিপিএম শক্তিশালী, সেখানে আমরা ধরে রাখলে হবে না, আমরা তাকে ছেড়ে দেবো সিপিএমকে। যেখানে আরএসপি শক্তিশালী, আমরা কেন টানাটানি করবো? আরএসপিকে ছেড়ে দিতে হবে। যেখানে সিপিআই শক্তিশালী, সেখানে সিপিআইকে ছেড়ে দেবো। যেখানে ফরওয়ার্ড ব্লক শক্তিশালী, ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেবো। যেখানে আইএসএফ শক্তিশালী, আইএসএফকে ছেড়ে দেবো। যেখানে অন্যান্য আরো রাজনৈতিক দলগুলো শক্তিশালী, তাদেরকে ছেড়ে দিতে হবে। আর যেখানে জাতীয় কংগ্রেস শক্তিশালী, তাদেরকে ছেড়ে দিতে হবে। এইভাবে এটা তো জোট, এইভাবে তো জোট তৈরি হবে না। আমি শতাব্দী প্রাচীন দল বোঝানোর জন্য বলছি, আমি আমি বলবো আমার একটা জিতু ছিল 21-এ, আমাকে 100 খানা দিতে হবে, এটা তো ইলিগাল ডিমান্ড হয়ে যাবে। আমি বলবো আমি 34 বছর শাসন করেছি, আমাকে 150টা দিতে হবে। আজকে সময়ের দাবিতে সেটা কি? আমি বলবো আমি 60 বছর দেশ চালিয়েছি, আমাকে 94টা দিতে হবে। এইরকমভাবে তো সমাধান হবে না। সমাধান করতে হবে একটা টেবিলে বসে, বাস্তবকে সামনে রেখে, কারণ আমাদের লক্ষ্য তো বিজেপি তৃণমূলকে হারানো। সুতরাং বিজেপি তৃণমূলকে হারাতে গেলে যে ওখানে বেশি শক্তি আছে, তাকে আমরা সবাই মিলে সাপোর্ট করবো। তাতে যদি কারো পক্ষে 15টা পড়ে, আর কারো ভাগ্যে 95টা পড়ে, কারো ভাগ্যে 60টা পড়ে, সেটা নিয়ে বিতর্ক করলে আমাদের হবে না। আপনি যতটা সহজ ভাষায় আসন সমঝোতাটা বোঝালেন, ততটা সহজ ভাষা কি বামেরা বুঝবে? এটা নিয়ে আমার থেকে তারা অনেক সিনিয়র পলিটিশিয়ান, আমার থেকে তারা অনেক আগে দুনিয়া দেখেছে। সুতরাং নিশ্চিতভাবে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা এ করবো। আশাবাদী, আমি 100% আশাবাদী। 2021 সালে তো